গণমাধ্যমের উপস্থাপনা, শব্দ প্রয়োগ, ভাষা প্রয়োগের ক্ষেত্রে সতর্কতার জায়গাগুলোকে আমি মোটা দাগে 3টা ভাগ করেছি। আর আরও ভেতরে অনেকগুলো ভাগ থাকতে পারে, অনেক উদাহরণ থাকতে পারে, সব উদাহরণে আমার মাথায় নাই, আপনারাও বের করতে পারবেন সামনে। এর মধ্যে একটা হচ্ছে উম্মাহ সংশ্লিষ্ট শব্দ বাক্য ঘটনা। উম্মা মানে কি? জাস্ট বাংলাদেশ না, এর সঙ্গে যত মুসলিম বিশ্বের যত দেশ আছে, কোথাও যুদ্ধ চলছে, কোথাও যুদ্ধ চলছে না, কোথাও টাকা পয়সা বেশি আছে, কোথাও টাকা পয়সা নাই, অভাব আছে, কিন্তু মুসলিম হিসাবে বা মুসলিম প্রধান হিসাবে আন্তর্জাতিক মিডিয়াগুলো ট্রিট করার ক্ষেত্রে, তাদেরকে চিত্রিত করার ক্ষেত্রে একটা কমন দৃষ্টিভঙ্গি লালন করতে গিয়ে ওই শব্দগুলোকে ব্যবহার করে। এটা খেয়াল করার জিনিস। যতগুলো মুসলিম দেশ বা মুসলিম জাতিগোষ্ঠী অন্য কোনো জাতিগোষ্ঠীর কোনো একটা কোনায় মারামারি করছে, বঞ্চিত হওয়ার কারণে, লড়াই চাপিয়ে দেওয়ার কারণে, আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে দেখবেন তারা বিচ্ছিন্নতাবাদী। এই বিচ্ছিন্নতাবাদী, আর আমরা বলবো মুক্তি সংগ্রামী। এই যে শব্দের বিচ্ছিন্ন, কাশ্মীর নিয়ে ধরেন আপনি, কাশ্মীরে যারা বারবার মার খাচ্ছে মুসলমানরা, ভূমি তাদের। আপনি কাশ্মীরের ইতিহাস খুব লম্বা করে পড়ার দরকার নাই, 47-এর আগে থেকে জাস্ট আপনি 90 পর্যন্ত আসেন। নেহেরু কি ওয়াদা করেছিলেন, এরপরে কি হয়েছিল, কাশ্মীরকে মানে এই গণতান্ত্রিক ভারত, কথিত গণতান্ত্রিক ভারত, কংগ্রেসের নেতারা অল্প কিছুদিন আগ পর্যন্তও বলছে এটা আলাদা রাষ্ট্র, কিন্তু আমাদের সঙ্গে আছে, একটা ডিডের মাধ্যমে আমাদের সঙ্গে আছে, এই জন্যে আছে। এখন তারা আর কিছুই শুনতে রাজি না। এটাকে আলাদা বলতে মানে তাদের একটা জেলা, একটা থানা, গ্রামের চেয়েও আরো পদদলিত রাখার পক্ষে। কারণ যেহেতু টেনশন আছে, ওইখানে অস্থিরতা আছে, কিছু মানুষ লড়তে চায়, আলাদা হইতে চায়, এই জন্য যত দমন পীড়ন চালানো যায় এই কাজগুলো তারা করে। এই কাজগুলোর জন্য তাদের মিডিয়াগুলোরও একটা আন্তর্জাতিকতা আছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এমনকি বিবিসির এই অংশের নিউজগুলো তাদের দ্বারা প্রভাবিত হয়। বিবিসি বাংলা না, বিবিসি, মূল বিবিসির যে পেজ বা মূল বিবিসি, তাদের এই অংশটার ডোমিনেটটা হয় অনেকটা ইন্ডিয়া থেকে। আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই নিউজগুলো কভার করার ক্ষেত্রে যেখানে ঝামেলা হবে, এখানে দৃষ্টিভঙ্গিটা প্রতিফলিত হয় ওদেরটা। এটার অনেক অর্থনৈতিক দিক আছে, বাণিজ্যিক দিক আছে, ভৌগোলিক দিকও আছে, বিশাল মার্কেটের দিক আছে, অনেকগুলি অঙ্ক আছে। বাংলাদেশের রাজনীতির সঙ্গেও যে ইন্ডিয়াকে, পশ্চিমা দেশগুলোকে আমলে নেয়, এটা কোনো প্রেমের ব্যাপার না যে তার সাথে আমার প্রেম হয়ে গেছে, এমন না, স্বার্থের ব্যাপার। দেশের সাথে মানে আমাদের মতো বুকারা ছাড়া অন্যরা প্রেম করে না, অন্যরা স্বার্থের অঙ্ক মিলিয়ে চিন্তা করে এখন বাংলাদেশকে আমি কি বলবো, ইন্ডিয়া আমাকে কি বলে দেয় ওইটা বলবো, অথবা আমি স্বাধীনভাবে বলবো, কিন্তু অতটুক বলবো যতটুকু বললে ইন্ডিয়ার সঙ্গে এই বিজনেসটা আমার আক্রান্ত না হয়, বা আমার চীনের সঙ্গে যে দ্বন্দ্বটা আছে ওইখানে ইন্ডিয়া যে আমার পাশে আছে এই জায়গায় যেন জটিলতা না হয়। এরকম অনেক অনেক অঙ্ক আছে। আমরা উম্মা ইস্যুতে ওদের শব্দগুলোর ব্যাপারে নিজে সচেতন থাকবো, মুসলিম উম্মাকে সচেতন করার চেষ্টা করব। যে কোনো লোককে দেখেই বলে দেবে সন্ত্রাসী, যদি সে মুসলিম হয়, যদি তার মিলিটেন্সি থাকে তার কাজে। পৃথিবীতে গত 50 বছরে না, গত 70-80 বছরে মিলিটেন্ট অথচ প্রশংসিত মিডিয়াতে অনেক বড় ব্যক্তি আছে। চে গুয়েভারার কথা আপনারা জানেন, এখন ফিদেল ক্যাস্ট্রোর কথা জানেন, আমাদের মিডিয়া তার সমালোচনা করে না তো। এমনকি আমাদের পাশের দেশ কলকাতায় চারু মজুমদার যে বিপ্লব করছে, নকশালবাড়ি, যেটার জের বাংলাদেশে আসছে, বাম কমিউনিস্ট, চাইনিজপন্থী কমিউনিস্টরা যেটা করছে, এখন একটু থেমে গেছে। সর্বহারা রাজনীতি অনেক ভাগ হয়ে গেছে। 80-র দশক, 90-এর দশক, 2001-এর পরেও বাংলাদেশের উত্তর পশ্চিম নানান জেলাগুলোতে থানা লুট করা, মানুষকে মেরে ফেলা, খুন করে ফেলা, বাম রাজনীতি গায়ের জুড়ে প্রতিষ্ঠিত করার একটা অংশ। এটা একটা তত্ত্ব তাদের, যে আমরা মারতে মারতে দখল করব, যোদ্ধারদেরকে হত্যা করব, ভূস্বামীদেরকে শেষ করব। তাদের কিছু শব্দ আছে, প্রলেতারিয়েতের রাজ্য কায়েম করার জন্যে বুর্জুয়াদেরকে খতম করব, খতম করাই কাজ, অস্ত্রের মুখে করব। তারা এই তত্ত্বগুলোকে খুব ন্যাচারালভাবে ব্যাখ্যা করে। এটা নিয়ে তারা খুব, এরা উগ্র, এরা ভয়ঙ্কর এভাবে বলে না, মিডিয়াগুলো এইভাবে বলে না। তাদের কাছে চে গুয়েভারা প্রশংসিত, তাদের কাছে চারু মজুমদার প্রশংসিত, কিন্তু কাশ্মীরের একজন যোদ্ধা অথবা অন্য কোনো দেশের একজন বিপ্লবী হইতে পারে, উনি ইসলামী রাষ্ট্রের জন্য বিপ্লব করছেন, তার ভেতরেও কিছু মিলিটেন্সি আছে, হতে পারে আপনিও তার সমালোচনা করবেন, এটা ঠিক না বেঠিক, এটা এখন উচিত হচ্ছে না অনুচিত হচ্ছে, কিন্তু প্রথম চোটেই তাকে ভিলেন বানিয়ে দেওয়া
এবং মুসলমানদেরকে কালার করা মিডিয়া, এই জায়গাটায় আমাদের চোখ সজাগ থাকা দরকার। ওরা যা বলবে আমরা তা বলবো না, আমরা আমাদের বিবেচনা কাজে লাগাবো। উম্মা ইস্যুতে খুব গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা অনেক সময় MBS-কেও গালি দিই। সৌদি আরবের এখন যিনি দণ্ডমুণ্ডের কর্তা, দ্বিতীয় ব্যক্তি, উনিই প্রধান ব্যক্তি এখন এক অর্থে, তার অনেক সমালোচনার দিক আছে, আমরা সমালোচনা করব, যেটা আমাদের চোখে সমালোচনাযোগ্য। তারা যে গালিটা উস্কায় দিবে ওইটার মধ্যে আমরা যাব না, কারণ তারা অনেক সময় ওই লোকের প্রতি গালি উস্কায় দেয় যখন তার সঙ্গে নেগোসিয়েশনে সমস্যা হয়। তেলের, গ্যাসের, যুদ্ধের, ইসরায়েলের এইসব ইস্যুতে যখন কারো প্রবলেম হয়, এতদিন তাকে প্রশংসা করতে থাকবে, এখন তাকে টার্গেট করবে। এই জন্য আমাদের চোখ উম্মা ইস্যুতে ওদের ছেড়ে দেওয়া শব্দ, ওদের ছেড়ে দেওয়া ট্যাগ, ওদের ছেড়ে দেওয়া বাক্য হুবহু অনুসরণ করা, এটা মুসলমানদের কাজ না। এর ব্যাপারে আমাদের সচেতন থাকা। এই জন্য আমি বলবো, একটা অংশ হলো উম্মা ইস্যু, কোনো ব্যক্তিকে কালার করা, কোনো দেশকে খারাপভাবে চিহ্নিত করা, কোনো সংস্কৃতিকে। বোরকা হেজাব নিয়ে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পুরা যুদ্ধ নিয়ে আমি এখন কথা বলবো না, তালেবানদের পুরা পর্ব নিয়ে আমার কথা না, আসার পরে এরা দুর্ভিক্ষে শেষ হয়ে যাচ্ছে। দেশ তো পাইলো, এখন দেশ চালাবে কিভাবে? এদের দেশে এত মাদক, মাদকের কারণে এই দেশটা শেষ। এত চাষ করে, এই করে, সেই করে, মেয়েদেরকে স্কুলে যেতে দিচ্ছে না, নারীরা এই বঞ্চিত হচ্ছে। এক একটা নিউজ দেয়, এক সপ্তাহ পরে দেখা যায় নিউজটা অর্ধেক ভুয়া। আমরা প্র্যাকটিসিং মানে স্বাভাবিকভাবেই দেখি যে এটা হলে তো শেষ হয়ে যাওয়ার কথা। আফগানিস্তানকে যত আগে ব্যর্থ বলা হয়েছে, শ্রীলঙ্কাকে এত আগে ব্যর্থ বলা হয় নাই। শ্রীলঙ্কা ব্যর্থ হয়ে গেছে, আফগানিস্তান এখনো দাঁড়ায় রয়েছে। কিন্তু পশ্চিমা মিডিয়া কিন্তু অনেক আগে তাকে নাকচ করে দিছে যে ওই দেশ 2 দিন পরে ভিক্ষার ঝুলি নিয়ে বসে যাবে, তার আর যাওয়ার জায়গা নাই, তার আর রাস্তা নাই। এই কাজগুলি পশ্চিমা মিডিয়া করছে। ফায়দা কি তার? একটা মুসলিম রাষ্ট্র যেটা লড়াই করতে করতে একটা জায়গায় গেছে, অন্য মুসলিম দেশের নাগরিকরা যেন আরে ভয় পাইতে থাকে, আশঙ্কার চোখে দেখতে থাকে। আমি বলছি না যে তাকে আপনি প্রেমের চোখে আজকে থেকে দেখে গদগদ হয়ে যান। ওরা যে গালিটা উস্কাইতে চায়, ওরা যে ঘৃণাটা উস্কাইতে চায়, আপনি ওই ঘৃণাটা নিয়েন না। শুধু আমার কথা এতটুকু, আপনার বিবেচনায় যদি মনে হয় এটা তারা ভুল করছে, আপনি বলবেন ভুল করছে, আমার কোনো অসুবিধা নেই। তুরস্কের ক্ষেত্রে আপনি সেম জিনিস দেখবেন। আয়া সোফিয়া যখন আবার মসজিদে রূপান্তর করা হইল, এরপর থেকে তারা আয়া সোফিয়া কী কী কারণে গির্জা, কী কী কারণে এরদোগান এই অন্যায় করছে, তার ভিতরে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়ে যাচ্ছে, এই যে তার উপস্থাপনা এবং শব্দগুলো, এই শব্দগুলো আমরা নিতে পারবো না। আমাদের পটভূমি বিশ্লেষণ করতে হবে যে পশ্চিমা মিডিয়া কি কি ইন্টারেস্টে মুসলমানদের কোনো ব্যক্তিকে, কোনো দেশকে, কোনো ঘটনাকে কোন কোন শব্দ দিয়ে, ট্যাগ দিয়ে একটা আলাদা জায়গায় নিচ্ছে। যদি আমরা এটা সচেতন না হই, অন্য মানুষকে সচেতন না করি, মিডিয়া যে কাজটা করে মনস্তাত্ত্বিক যুদ্ধের, সে কাজটা কখনো নগদ করে, কখনো দীর্ঘমেয়াদে করে। 10 বছর 20 বছর পরে একটা মাইন্ডসেট তৈরি হয় মানুষের মনের মধ্যে, এই দেশটা একটা ব্যর্থ দেশ, এই মানুষটা একটা ভুল মানুষ, এই শিক্ষাটা একটা ভুল শিক্ষা, এই বোরকাটা একটা ভুল জিনিস। এই জিনিসটা তারা দিতে থাকে আর আমাদের ঢুকতে থাকে, ঢুকতে 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 পরে আমারই একসময় মনে হইতে থাকে এটা একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে, এটা একটা অন্যায় হয়ে যাচ্ছে, এটা ঠিক না। এই খাদের মধ্যে অথবা এই ফাঁদের মধ্যে আমাদের পড়া উচিত না। এই জন্য মিডিয়ার শব্দের ব্যাপারে আমাদের কোনো ব্যক্তিকে চিত্রিত করা, আমাদের কোনো দেশকে চিত্রিত করা, আমাদের কোনো জীবনযাত্রাকে চিত্রিত করার ক্ষেত্রে তাদের যে নেগেটিভ শব্দ প্রয়োগের ব্যাপার আছে, এই জায়গাগুলি থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা একটা কাজ করত। কি করত? আয়েশা বলতো রাইনা। এটা খুব খারাপ অর্থ ছিল, কিন্তু এটার একটা শাব্দিক অর্থ, একটা অর্থ এটাও ছিল আমাদের দিকে একটু তাকান। এই শব্দটা সাহাবায়ে কেরাম কেউ কেউ ব্যবহার যখন শুরু করলেন, তখন এই ওহীটা নাজিল হইল, এই আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুসলমানরা তোমরা রাইনা শব্দটা ব্যবহার করো। কি বলবা? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং বলবা যে আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনেন। শব্দ বদলে দেওয়া হলো, স্পষ্ট শব্দ, দ্ব্যর্থবোধক শব্দ বাদ দিয়ে স্পষ্ট তাকানোর শব্দ, স্পষ্ট শোনা, শ্রবণ করার শব্দ এখানে ব্যবহার করা হইল, শুধু সাংস্কৃতিক এই বিভ্রম থেকে বের হওয়ার জন্য। তারা যে গালিটা দিতে চায়, তারা যে একটা আল্লাহ রসুলের প্রতি একটা ভিন্ন জিনিস দিতে চায়, এখান থেকে যেন স্পষ্টভাবে মুসলমানরা আলাদা হয়ে যায়, এটার জন্য এই কাজটা করা হয়েছে। আশুরার যে 2 রোজা, আমাদের ইসলামে যে 2টা রোজা, আশুরার জন্য আমরা কয়টা রোজা রাখবো? 2টা। কেন রাখবো? শুধুমাত্র স্বাতন্ত্র্যের জন্য, শুধুমাত্র স্বাতন্ত্র্যের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইহুদিরা রাখে, ওরা তো রাখে,
কেন রাখছেন মুসা আলাইহিস সালাম? মুসা আলাইহিস সালামের আমল তো আমরা বেশি অধিকারী ওই আমলটা করার জন্য, আমরা করব, আমরাও আশুরার রোজা রাখবো, 10 তারিখের রোজা আমরা রাখবো। তবে এর সঙ্গে এর আগের দিন অথবা পরের দিন একটা আমরা বাড়ায় নিব, যে কোনো একদিন। এটা হলো স্বাতন্ত্র্যের কথা। এটা সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, জীবনযাত্রার স্বাতন্ত্র্য, তাদের সঙ্গে যেন আমাদের আকিদা, চিন্তা, বিশ্বাস মিশ্রিত না হয়, এই কথাগুলো অনেক ব্যাপক। এটা অন্য অনেক জায়গায় আসবে কথাটা, কিন্তু ভাষার ক্ষেত্রেও এটা আসবে। আমরা এই জিনিসটা খেয়াল করব।